ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এমনটাই দাবি করছে ইরান। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের অবস্থান গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। সোমবার ২ মার্চ আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শাসন ব্যবস্থার বিমান বাহিনীর প্রধানের সদর দপ্তর আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে, তবে হামলার ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ দেওয়া হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এবং ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি পৃথক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। যদিও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন দাবি সত্য হলে তা সরাসরি ইরান ইসরায়েল সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাবে। আইআরজিসি আরও জানিয়েছে, সম্প্রতি দিনগুলোতে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলা প্রতিশোধমূলক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।